إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في موضع آخر ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال النبي صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। গত জুম্মাতে যে হাদিসটার ব্যাখ্যা বিশ্লেষণ করছিলাম, ইসলামের মূল 5টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওই হাদিসটার বাকি যে অংশ আছে খুবই সংক্ষিপ্ত, ইনশাআল্লাহ ওটার ব্যাখ্যা বিশ্লেষণ শেষ করে অন্য কোনো টপিকে কিছু বলার চেষ্টা করব। আসলে সমাজে অনেক কিছু বিষয় থেকে যায়, তো বলার প্রয়োজন হয়, কিন্তু সময় সাথ না দেওয়ার জন্য সব কিছু বলা সম্ভব হয় না। যেমন কয়েক জুম্মা থেকে একজন ব্যক্তি বলছেন যে এলাকাতে বিশেষ করে সুদ এমনভাবে ছেয়ে গেছে, বিশেষ করে বন্ধন লোন, যে অনেক ব্যক্তি ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়ে কোথায় কোথায় দৌড়ে বেড়াচ্ছে, লুকিয়ে বেড়াচ্ছে। মাঝে মাঝে এসে বন্ধনের লোক এসে গালিগুলোজ করে যাচ্ছে, নোংরা কথা বলে যাচ্ছে। তো এটা এলাকাতে এমনভাবে ছেয়ে গেছে, হয়তো 2-1টা বাড়ি বাদ যাবে, তাছাড়া প্রায় বাড়িতেই এই কেস ঢুকে গেছে। তো অবশ্যই বিষয়টা গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আগেও বলা হয়েছে, কিন্তু আসলে কেউ যদি শ্রবণ করে না শুনে আমল করার চেষ্টা না করে তাহলে বলাটাই বৃথা হবে।
তারপরে ইনশাআল্লাহ শেষের দিকে বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করব খুবই সংক্ষেপে। আমি গত জুম্মাতে যে বিষয়টা বলছিলাম ইসলাম সম্পর্কে, সেটা ক্লিয়ার করেছে। আজকে ঈমান সম্পর্কে বলবো, যে ব্যাপারে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঈমান সম্পর্কে বলুন, ঈমানটা কি? ইসলাম আপনাদের জানা হয়ে গেছে, হয়তো যারা জ্ঞানী ব্যক্তি মুখস্থ করেছেন, আর যারা এগুলো শুধু শুনতে হয় এটা জানেন, তারা তো মুখস্থ করবেন না, মনেও রাখবেন না। তবে মনে রাখতেন, যদি বলতাম যে সামনের জুম্মাতে যে শোনাতে পারবেন তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে, তাহলে তো সবাই মুখস্থ করে চলে আসতো। যিনি ক্যামেরা করছেন ওকে বলতো যে ভিডিওটা আমাদের মোবাইলে দাও, কারণ ওটা মুখস্থ করে সামনের জুম্মাতে শোনালে 10,000 টাকা পুরস্কারের যে ঘোষণা করেছে সেটা পাওয়া যাবে। আসলে মানুষ নগদ বোঝে, হ্যাঁ, ধারে পরবর্তীতে কি হবে, বাকিতে তার পরিণামটা কি, এটা খুব কম বোঝে মানুষ, সেই জন্যই গুরুত্ব খুব কম দেয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঈমান সম্পর্কে বলুন, ঈমান কি? আল্লাহ রাসূল বললেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, আন তুমিনা বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া মালাইকাতিহি এবং আল্লাহ তাআলার যে অগণিত ফেরেশতা রয়েছেন, মালাইকা রয়েছেন, তাদের প্রতি বিশ্বাস যে আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন, ফেরেশতা আছে। কুতুবিহি এবং আল্লাহ তাআলা নবী রাসূলদের প্রতি যে কিতাব নাজিল করেছিলেন, যেমন কোরআন একটা কিতাব, এর আগে তাওরাত, জাবুর, ইনজিল যে কিতাবগুলো নাজিল করা হয়েছে, তো তার প্রতি বিশ্বাস করা, সেটা তার প্রতি ঈমান নিয়ে আসা। ও রুসুলিহি এবং যুগে যুগে আল্লাহ তাআলা যে রসুলদেরকে পাঠিয়েছেন, বিভিন্ন রসুল এসেছিলেন পৃথিবীতে, তাদের প্রতি বিশ্বাস করা, তাদের উপরে ঈমান নিয়ে আসা। ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের প্রতি বিশ্বাস করা। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি এবং তাকদীরের প্রতি বিশ্বাস করা, তাকদীরে ভালো মন্দ যেটা আছে সেটার উপরে। এই হাদিসে 6টা কথা বলা হয়েছে। 1, আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান এবং আল্লাহ তাআলা যুগে যুগে রসুলদের প্রতি যে কিতাব প্রেরণ করেছিলেন তার উপরে ঈমান, রসুলদের উপরে ঈমান, আর আখিরাতের উপরে ঈমান, জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন তার উপরে ঈমান, আর তাকদীরে মানে আপনার ভাগ্যে যেটা আছে, ভালোও হতে পারে খারাপও হতে পারে, তার উপরে ঈমান রাখা। এইগুলো হচ্ছে ঈমানের পরিচয়। যে ব্যক্তি বলবে যে আমি মুমিন, সেই ব্যক্তিকে এই 6টা জিনিস মেনে নিতে হবে, তাহলে সেই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাগুলো শুনে বললেন, সাদাক্তা, আপনি ঠিক বলেছেন। তাহলে আমরা যে 6টা জিনিস জানলাম, তার প্রথম হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন, আর দ্বিতীয় হচ্ছে ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন, আর তৃতীয় হচ্ছে যে আল্লাহ তাআলা কিতাব প্রেরণ করেছেন সে কিতাবের উপরে বিশ্বাস স্থাপন। 4 নাম্বার হচ্ছে রসুলদের উপরে বিশ্বাস স্থাপন। আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুল এসেছেন তাদেরকে নবী হিসাবে জানা। যেমন ইহুদি খ্রিস্টানরা তারা নির্দিষ্ট একটা নবীকে মানে, আর আমরা মুসলিমরা প্রত্যেক নবীকে মানি। ওরা ইহুদি খ্রিস্টানদের যে নবীকে মানে সে নবীকেও আমরা মানি। মানে যারা মুমিন তারা প্রত্যেক নবী রাসূলকেই মানে, আর যারা ইহুদি নাসারা এরা হচ্ছে নির্দিষ্ট একটা নবীকে মানে, আর বাকি নবীদেরকে ওরা অহংকার করে অস্বীকার করে। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা মেনে নিতেই পারে না, তো এরা হচ্ছে কাফের। যেমন এই ব্যাপারে হাদিস এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار. صحيح مسلم حديث نمبر 153. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যার হাতে আমার জীবন, তার কসম করে বলছি, তার শপথ করে বলছি। কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার হাতে আমার প্রাণ রয়েছে আমি তার কসম করছি, তার শপথ করছি আর বলছি যে আমি নবী হিসাবে প্রেরিত হয়েছি, আমি যে নবী, আমি যে শেষ নবী, আর আমার উপরে ঈমান আনতে হবে। এটা জানার পরেও যে ঈমান নিয়ে আসলো না আমার উপরে, আমি নবী এটা কেউ মানলো না, সে ইহুদি হোক আর খ্রিস্টান হোক, যেই হোক না কেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তি নিশ্চিতভাবে জাহান্নামী। এই হাদিসের মধ্যে কি আসছে? কেউ জানলো যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে প্রেরিত হয়েছেন, সে যে ধর্মেরই হোক না কেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা অবতীর্ণ হয়েছে তার উপরে ঈমান না নিয়ে আসে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেই অনুযায়ী জীবনযাপন না করে, তাহলে সেই ব্যক্তি নিশ্চিতভাবে জাহান্নামে যাবে। অনেক কাফেরকে দেখা যায়, তারা খুব ভদ্র মানুষ, ভালো মানুষ, মানুষের উপকার করে, কোন মানুষ খেতে পায় না তার জন্য সাহায্য করে, কোন মানুষের চিকিৎসার প্রয়োজন রয়েছে তার চিকিৎসার জন্য অর্থ খরচ করে। যেমন টাটা মেমোরিয়াল হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল, আপনারা জানেন, ওখানে কোটি কোটি টাকা শুধু খরচ করা হয় ক্যান্সার পেশেন্টের জন্য। কিন্তু এত টাকা খরচ করছে কেন? মানুষের প্রতি তার দয়াময়া আছে, তার সিম্প্যাথি আছে, সেই জন্য তো মানুষের প্রতি খরচ করে। তো এত টাকা খরচ করার পরেও সেই ব্যক্তির যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান না থাকে যে উনি শেষ নবী, উনার বিধানকে মেনে নিতে হবে, উনার উপরে যা নাজিল হয়েছে ওটাকে মেনে জীবনযাপন করতে হবে, এই বিশ্বাস স্থাপন যদি না করে, তাহলে নিশ্চিতভাবে সেই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। সেই ব্যক্তি কাফের। আপনারা জানেন যে সৌদি আরবে একটা বাগান আছে, রাজিহি বাগান। রাজিহি বলে একজন ব্যক্তি ছিলেন, উনি কোটি কোটি টাকার মালিক। শুধু আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য খেজুরের একটা বাগান, কয়েক হাজার একর হবে, সেই খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছেন, শুধু নেকির উদ্দেশ্যে। বিশ্বে অত বড় বাগান নেই খেজুরের বাগান, শুধু আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। রিসেন্ট কথা, উনি কয়েক বছর আগে মারা গেছেন। ওনার তৈরি করে দেওয়া অনেক মসজিদ, ইউনিভার্সিটি, অনেক কিছু আছে। ওনার খেজুর বিভিন্ন দেশে যায়, মুসলিম দেশে যায়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি দান করেছেন। আচ্ছা, ওই পরিমাণে দান যদি কোনো কাফের করে, যে ব্যক্তি খুব ভালো মানুষ, গাজাতে এখন মুসলিমদের কি অবস্থা, কোনো কাফের ওদের প্রতি মায়া দয়া করে যদি ট্রাক ট্রাক টাকা ওখানে পাঠিয়ে দেয়, তার দয়া মায়া তাদের উপরে আছে, সিম্প্যাথি আছে, সেই জন্য পাঠিয়ে দিচ্ছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান নিয়ে আসেনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অবতীর্ণ করেছেন তার উপরে সে আমল করেনি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তি যাই হোক না কেন, সেই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পরে যত মানুষ পৃথিবীতে এসেছে, এরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত যখন পেয়েছেন, আজ থেকে ১৫০০ বছর আগে, তো ১৫০০ বছর আগে থেকে যে মানুষগুলো দুনিয়াতে ছিল, এখন আছে এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে, সবাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? উম্মত। সেই ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, জৈন হোক, যেই হোক না কেন, সবাই কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এবার উম্মতের দুটো ভাগ রয়েছে, উম্মত দুই ভাগে বিভক্ত, এগুলো আমাদের জেনে রাখা অত্যন্ত জরুরি। এক হচ্ছে উম্মাতুল ইজাবাহ, আর দ্বিতীয় হচ্ছে উম্মাতুদ দাওয়া। উম্মত দুই প্রকার, এক হচ্ছে উম্মাতুল ইজাবাহ আর দ্বিতীয়টা হচ্ছে উম্মাতুদ দাওয়া। উম্মাতুল ইজাবাহ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা অবতীর্ণ হয়েছে, এই অবতীর্ণ হওয়া বিষয়গুলো মাথা নত করে মেনে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন সেইগুলো মেনে নিয়ে সে ইসলামের উপরে আজীবন আমৃত্যু অটল থাকলো মুসলিম হয়ে।
এই ব্যক্তি হচ্ছে উম্মাতুল ইজাবা। আর যে ব্যক্তির কাছে ইসলাম এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সংবাদ এসেছে, কিন্তু ইসলাম অ্যাকসেপ্ট করলো না, ইসলাম গ্রহণ করলো না, তো এই ব্যক্তি হচ্ছে উম্মাতুদ দাওয়া। ইসলাম এসেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সংবাদ এসেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এটা জেনেছিল কিন্তু মেনে নেয়নি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সে যেই হোক না কেন সেই ব্যক্তি জাহান্নামে যাবে, যেহেতু আমার বার্তা সে গ্রহণ করেনি। তাহলে আমরা জানলাম উম্মাত হচ্ছে দুই প্রকার, উম্মাতুল ইজাবা আর উম্মাতুদ দাওয়া। উম্মাতুল ইজাবা হচ্ছে যারা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে তার অনুযায়ী জীবনযাপন করেছে। আর উম্মাতুদ দাওয়া হচ্ছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার পরে তাকে মানেনি। আমাদের মুসলিমদের মধ্যে অনেকেই এই উম্মাতুদ দাওয়ার মধ্যে পড়ে যাবে, যারা নিজেকে মুসলিম বলে অনেকে পরিচয় দেয়। যেমন আপনি দেখবেন অনেক শিক্ষিত, হাই এডুকেটেড, এরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বিধানকে অপছন্দ করে। প্রতি বছর কোরবানি এতটা পশু জবাই হচ্ছে, মানে অমুসলিমদের সঙ্গে তাল মিলিয়ে তাদেরকে সন্তুষ্ট করার জন্য বলে যে প্রতি বছর এতটা গরু জবাই, ছাগল জবাই, পশুদেরকে কষ্ট দেওয়া, এগুলো ঠিক না, এটা পছন্দ করি না। অনেক আধুনিক শিক্ষিত আছে, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে অমুসলিমদের কাছে এটা অপছন্দনীয় এটা প্রকাশ করে তাদের কাছে ভালো হওয়ার জন্য। এরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আয়েশার বিবাহ হয়েছিল 6 বছর 7 বছর বয়সে, এসবগুলো মেনে নেওয়া যায় নাকি? এগুলো ইসলাম নাকি? অনেক কিছু বিষয় নিয়ে এরা বাকবিতণ্ডা করে, ইসলামের বিষয়গুলোকে অপছন্দ করে। তো এরা হচ্ছে কাফের। মুসলিম সমাজে বসবাস করার পরেও ইসলামের কোনো বিধানকে নিয়ে ঈমান আনতে কোনো যদি অসুবিধা হয়, তার যদি ভালো না লাগে, নিশ্চিতভাবে জানতে হবে সেই ব্যক্তি হচ্ছে কাফের, সেই ব্যক্তি হচ্ছে মুরতাদ, ইসলামের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। এই কোয়ালিটির মুসলমান অনেক আছে, নামাজ পড়ে কিন্তু বলে যে আমার ইসলামের এই জিনিসটা ভালো লাগে না, এই বিধানটা ভালো লাগে না। এটার জন্য অমুসলিমদের কাছে আমাদের হাসি ঠাট্টার পাত্র হতে হয়। ইসলাম থেকে বেরিয়ে যাবে সে, যার কোনো ঈমান নেই, সে নামমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু উম্মাতুল ইজাবা নয়, উম্মাতুদ দাওয়া। যদি উম্মাতুল ইজাবা হতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনে সেই মোতাবেক আমল করার চেষ্টা করত। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কথাকে, ইসলামের বিধানকে লঙ্ঘন করেছে, তাই সে অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের মতো উম্মাতুদ দাওয়া হিসাবে পরিগণিত হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমানের পরিচয় আমরা জানলাম যে আমাদেরকে রসুল যারা এসেছিলেন তাদের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে, তাদেরকে বিশ্বাস করতে হবে। তাদের কোনো বিধানকে যদি লঙ্ঘন করে সে কাফের হয়ে যাবে। আর কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে এবং জাহান্নামে দিবেন, যে যেমন আমল করবে সেই মোতাবেক এই ব্যাপারে বিশ্বাস স্থাপন করতে হবে। ও তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং তাকদীরে যে ভালো মন্দ আছে এর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। হঠাৎ করে আপনার কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, হঠাৎ করে আপনি ভাবেননি যে এত বড় ধরনের দুর্ঘটনা ঘটে আমার সংসার সমস্ত শেষ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, এটা আপনার ধারণাই ছিল না, কিন্তু এর উপরে বিশ্বাস স্থাপন আপনাকে করে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। একটা ছোট ঘটনা আপনারা জানেন, যেহেতু সবাই ফেসবুক ব্যবহার করেন। দুদিন আগে বাংলাদেশের একটা ছেলে ওমান থেকে বাড়ি ফিরছিল। ছেলেটা বিয়ে করে 6 মাস পরে ওমান চলে যায়। যখন যায় তখন তার স্ত্রী গর্ভবতী। ওখানে উপার্জন করে তিনি 2.5 বছর পরে বাড়ি ফিরছেন। তার মানে গত জুম্মাতে এই সময়তে ছেলেটা যেখানে নামাজ পড়ছিল তার মনে একটা আনন্দ হচ্ছিল যে সামনে জুম্মাতে বাংলাদেশে গিয়ে নামাজ পড়বো আর পরিবারের সঙ্গে একটু আনন্দ করব। পরিবারের লোকও ভাবছিল যে আমার ছেলে আর স্ত্রী ভাবছিল আমার স্বামী আসবে এবং একসঙ্গে আমরা আনন্দ করব, একসঙ্গে খাওয়া দাওয়া করব, আর ওখান থেকে ভালো কিছু নিয়ে আসবে, সেগুলো আমরা উপভোগ করব। ঢাকা বিমানবন্দর থেকে আস্তে আস্তে রাস্তাতে গাড়ি ভোরবেলাতে নয়নজলিতে নেমে যায়। ড্রাইভার বেরিয়ে আসে। ওমান থেকে যে ছেলেটা আসছিল সেই ছেলেটা কোনো রকমে বের হতে পারে, ওর আব্বা বের হতে পারে, আর বাকি ওর মা, ওর স্ত্রী, ওর ছেলে, ওর নানি, মোট 7 জন ওখানে ডেথ হয়ে যায়।
মানে পুরো পরিবারের সবই ধ্বংস হয়ে যায়, 7 জন। এখন মাথা ঠুকছে, আফসোস করছে, অনেক কিছু করছে। ছেলেটা বলছে যে আমার মেয়েকে, যে মেয়েটা জন্মগ্রহণ করেছে আমি তো দেখিনি, তো এয়ারপোর্টে আমি প্রথম কোলে নিলাম, ওই কোলে নেওয়াটাই প্রথম আর ওটাই শেষ। বাড়ি গিয়ে আদর করব, কোলে নেব, কিন্তু তাকদিরে যেটা ছিল সেটার উপরে বিশ্বাস করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তোমার তাকদিরে যেটা আছে সেটা ভালো হোক এবং মন্দ হোক, তার উপরে তোমাকে কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। বিশ্বাস স্থাপন যদি না করেন তাহলে সারা জীবন মাথা ঠকতে হবে। মাথা ঠকে কি করবেন? তাকদিরে ওটাই ছিল। আপনার স্বপ্নের অনেক কিছু আছে আপনার মাথাতে, কিন্তু সেই স্বপ্ন আল্লাহ তাআলা প্রতিফলিত হতে দিলেন না। আপনার স্ত্রীকে নিয়ে নিলেন, কন্যাকে নিয়ে নিলেন, আপনার মা, আপনার নানি, আপনার আরও কি আত্মীয় স্বজন, সবাইকে আল্লাহ তাআলা নিয়ে নিলেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। অর্থাৎ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। হঠাৎ করে আপনার কোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারে। যদি আপনার ঈমান থাকে তাহলে আপনাকে মেনে নিতে হবে যে এটা আল্লাহ তাআলার ফয়সালা, এটা তাকদীরে ছিল তাই হয়েছে। আর আপনার যদি ঈমান না থাকে মাথা ঠকবেন, কেন আমি গিয়েছিলাম, কেন আমি করলাম, ওখানে কেন গেলাম, কেন যেতে বললাম, এই আফসোস করতে করতে শেষ হয়ে যাবেন, কিন্তু ওটা আর ফিরে পাবেন না। সেই জন্য আমাদেরকে শক্ত হয়ে আমাদের তাকদীরে যেটা আছে সেটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে দেখবেন আপনার কোনো কিছুই লস হবে না। হঠাৎ করে আপনার ছেলেকে আপনি বললেন যে যাও অমুক জায়গায় যাও, দিয়ে ওই জিনিসটা নিয়ে এসো। আপনার ছেলে যেতে চাইছে না, জোর করে পাঠালেন, গিয়ে দেখলেন ছেলেটা ওখানে হয়তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এখন আপনি যদি হাজারো মাথা ঠোকেন, কেন আমি জোর করে যেতে বললাম, এখন আপনার পরিবারের কেউ বলছে কেন জোর করে ওকে যেতে বললে, না গেলে তো কিছু হতো না। এই যে কথাটা, এই কথাটা হচ্ছে তাকদীরের উপরে অবিশ্বাস করা। তাকদীরে এটা ছিল তাই আপনি জোর করে পাঠিয়েছেন, আর ওখানেই ও মরবে। ইদা আরাদাল্লাহ কবযা আবদিন বিআরদিন জাআলা লাহু ফিহা হাজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আল্লাহ তাআলা ইচ্ছা করেন বান্দার জমিনের কোনো জায়গায় মৃত্যু ঘটাবেন, কোনো কাজের জন্য ওইখানে আল্লাহ তাআলা ওকে নিয়ে যাবেন, আর ওখানেই ওর মৃত্যু ঘটবে, নিশ্চিতভাবে ওখানেই ও যাবে। ওখানে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। মানুষ বলবো ওখানে কি করতে গিয়েছিল ও, আমি তো পাঠিয়েছিলাম এদিকে, ওদিকে কি করে গেল? আসলে ওদিকে মৃত্যু আছে তাই ওদিকে গিয়েছে। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যখন ইচ্ছা করেন যে কোনো বান্দার মৃত্যু জমিনের কোনো জায়গায় ঘটাবেন, তাকে সেইখানে নিয়ে যাবেন, আর সেখানেই তার মৃত্যু নিশ্চিত হবে, সেখানে তাকে মরতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকদীরের উপরে, ঈমান প্রসঙ্গে যে কথাগুলো বললাম এই বিষয়ের উপরে আল্লাহ তাআলা আমাদের ঈমান আনয়ন করার, এর উপরে দৃঢ় বিশ্বাস করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। আল্লাহ তাআলা বলছেন, যারা সুদখোর, যারা সুদের কারবার করে, কিয়ামতের দিনে এরা ওই জিনে ধরা, শয়তানে স্পর্শ করা ব্যক্তির মতো দণ্ডায়মান হবে, ওই রকমভাবে দাঁড়াবে। যেমন জিনে ধরে ওনাকে পাগল করে দেয়, হাত পা ব্যাকা হয়ে যায়, ঠিকভাবে দাঁড়াতে পারে না, সোজা হয়ে, মুখ দিয়ে লাল পড়ে, অনেক রকমের অনেক কিছু হয়। তো কিয়ামতের দিনে ওই সব ব্যক্তিরা যারা সুদের কারবার করেছে, তারা ওই জিনে ধরা রোগীর মতো, পাগলার মতো দণ্ডায়মান হবে কিয়ামতের দিনে। সবাই দেখতে পাবে যে এই ব্যক্তি সুদখোর ছিল। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট রয়েছে এগুলোকে বর্জন করো। সুদের সঙ্গে কারবার করো না, সুদের সঙ্গে সম্পর্ক স্থাপন করো না। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি বলো যে আমি ঈমানদার, আমি মুমিন, তাহলে সুদের সঙ্গে কোনো কারবার নাই। ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তুমি না করো, মানে সুদের সঙ্গে যে কারবার এটা যদি না ছাড়ো, এটা যদি না মানো, তাহলে আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। মানে এরা এত নিকৃষ্ট যে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের সঙ্গে যুদ্ধ করব। অন্যান্য ব্যাপারে এত কড়া কথা বলা হয়নি, যারা সুদখোর তাদের ব্যাপারে এত কড়া কথা বলা হয়েছে যে এরা সুদ যদি না ছাড়ে তা আল্লাহ এবং তার রসুল তাদের সঙ্গে যুদ্ধ করবে, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। সম্মানিত উপস্থিতি,
আমি যাদেরকে দেখি যে সুদের সঙ্গে কোনো রকমভাবে জড়িত হয়ে গেছে, সুদের কারবার যারা করেছে, তাদের পরিবারে কিঞ্চিত পরিমাণও শান্তি বলতে কিছু নেই। কারো যদি শান্তি থাকে, ওই বন্ধন লোন থেকে টাকা নিয়েছেন, যে শান্তিতে আছেন, আমাকে এসে বলবেন যে শান্তিতে আছে। যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হারাম করেছেন, যার উপর আল্লাহ লানত, তাতে কোনোদিন শান্তি থাকতে পারে না। আপনার স্ত্রী বন্ধন লোন নিয়েছে, আপনার স্ত্রীর মর্যাদা, মান, সম্মান কিচ্ছু নাই। যে কোনো রাখাল বাখাল এসে বলবে কই টাকা দাও, আজকে টাকা নেই, আপনার স্ত্রীকে অপমান করে চলে যাবে? একজন রাখাল, বেঈমান, বেদিন, সে আপনার স্ত্রীকে অপমান করবে, সাহস পায় কি করে? ওই সুযোগ আপনি কেন দিয়েছেন? একজন রাখাল, বেঈমান, যারা সুদখোর, যারা সুদে টাকা খাটায়, আপনারা বাড়িতে আসবে কেন? এসে কেন টাকা চাইবে? তার ভয়ে কেন আপনি বাড়ি ছাড়া হবেন? তার ভয়ে কেন আত্মহত্যা করবেন? যে জিনিস আল্লাহ তাআলা হারাম করেছেন, যে জিনিসের উপর আল্লাহ তাআলা লানত করেছেন, অভিশাপ করেছেন, সেই জিনিস নিয়ে কোনো দিন সুখে শান্তিতে আপনি থাকতে পারেন না। দুনিয়াতেও সুখ নাই, আর আখিরাতেও তো শাস্তি আছেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রিবা 73 বাবা আইসারুহা মিথলু আইয়ান কিহার রাজুলু উম্মাহ। সুদের 73টি স্টেজ আছে। সুদের স্টেজ, ধাপ হচ্ছে 73টা। আইসারুহা মিথলু আইয়ান কিহার রাজুলু উম্মাহু, সব থেকে নিম্নমানের গুনাহ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করার সমতুল্য। আস্তাগফিরুল্লাহ। আমরা এটা শুনতে খুব আমাদের খারাপ লাগে, মায়ের সঙ্গে ব্যভিচার করার সমতুল্য, এত বড় কথা। কিন্তু সুদে টাকা নিতে কোনো দ্বিধাবোধ করি না, বন্ধন লোন নিতে কোনো দ্বিধাবোধ করি না। আমাদের হায়া, লজ্জা সমস্ত কিছু শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে। আল্লাহ তাআলার ভয়, হায়া, লজ্জা কোনো কিচ্ছু নেই। ইসলামের কোনো বিধান মানব এই চেষ্টাও নেই। সম্মানিত উপস্থিতি, আমি সবাইকে সজাগ করছি। আসলে এই জন্য তো শুধু মেয়েরা দায়ী নয়, আসলে তাদের অধীনে, মানে ওই মেয়েরা যাদের অধীনে আছে, তার স্বামী, তার বাপ, এরাই হচ্ছে আসল দোষী। এরা সাহায্য করেছে সুদে টাকা নেওয়ার জন্য, বন্ধন লোন নেওয়ার জন্য এরা সাহায্য করেছে, তাই নিতে পেরেছে। অতএব যারা তার স্ত্রীদেরকে বন্ধন লোন নিতে সাহায্য করেছে, টাকার অভাবের জন্য সে তার স্ত্রীকে বন্ধন লোন নিতে বাধ্য করেছে, এরা হচ্ছে দায়ুস ব্যক্তি, এরা হচ্ছে কাপুরুষ। তোমার স্ত্রী কেন বন্ধন লোন নেবে? তোমার মা কেন বন্ধন লোন নেবে? তুমি খেটে খাও। তুমি যদি খেটে খেয়ে তোমার যদি সংসার না চলে, খুব অভাব, খুব সমস্যা হচ্ছে, ট্রিটমেন্টের টাকা নেই, তাহলে যে কাজটা করাটা ভালো নয়, ভিক্ষা করে খাওয়া। ভিক্ষা করে খাও। ভিক্ষা করে খাওয়া হারাম নয়। তুমি অসুবিধায় পড়েছো, কি করবে? সুদে টাকা নিলে তুমি আল্লাহ তাআলার গজবের মধ্যে থাকবে। কিন্তু তুমি প্রকৃত যদি অভাবী হও, টাকার প্রয়োজন হয়, তাহলে তুমি মানুষকে বলো যে ভাই আমাকে সাহায্য করেন। তুমি তোমার এলাকায় না হয় অন্য কোনো এলাকায় যে ভিক্ষা করে নিয়ে এসো। কেন তুমি সুদে টাকা নেবে? কেন তুমি বন্ধন লোন নেবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদের মতো ভয়াবহ জিনিস থেকে, যে সুদ ঘরে ঘরে ঢুকে আজকে অশান্তি হচ্ছে, অনেক মেয়ে আত্মহত্যা করছে, এমনকি অনেক মেয়ে এই সুদের টাকা নিয়ে ঋণ পরিশোধ করতে না পারে জেনা ব্যভিচার করে পর্যন্ত টাকা উপার্জন করছে, দিয়ে কিস্তি মেটাচ্ছে। এরকম রিপোর্টও আছে। কিস্তি মেটাতে পারছে না, সেই জন্য কোনো মেয়ে জেনা করে টাকা উপার্জন করে সেই টাকা নিয়ে কিস্তি মেটাচ্ছে। এইরকম মানে মুসলিম সমাজে অধঃপতন নেমে এসেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভয়াবহ পাপ থেকে, এই নোংরা জিনিস থেকে আমাদের উম্মাকে, আমাদের মুসলিম সমাজকে, মুসলিম সোসাইটিকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আমরা প্রত্যেকেই যেন হালালভাবে জীবনযাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন, আমিন। যে জিনিসের মধ্যে হারাম আছে, যে জিনিসের মধ্যে আল্লাহর লানত আছে, সেই জিনিসে কোনো দিন সুখ শান্তি থাকতে পারে না, নিশ্চিতভাবে থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই শয়তানি ওয়াসওয়াসা থেকে, যে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে
হারাম নেওয়া করাচ্ছে, সেই ওয়াসওয়াসা থেকে আমরা যেন বাঁচতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।